নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো পটল চিংড়ি। এই রান্নাটা কোনো নতুন রান্না না, এই রান্নাটা আপনারা প্রত্যেকেই করে থাকেন। তবে আমি আমার বাড়িতে কী পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি সেটাই আজ করে দেখাবো। এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ছাড়িয়ে নেব। আর এদিকে নিয়েছি পটল আর আলু। একটু বড় বড় পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এদিকে আলুগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটু বড় সাইজের আলু 4 ভাগে ভাগ করে নিয়েছি, তবে মিডিয়াম আলু নিলে 2 ভাগে ভাগ করে নিতে হবে। আলুগুলো সবসময় একটু বড় রাখতে হবে। পটলগুলো প্রথমেই ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো ভাজবার সময় গ্যাসের আঁচ জোরে রেখে ভাজতে হবে। দেখুন পটলগুলো হালকা একটা গায়ে কালার এসে গেছে। এই সময় পটলগুলোকে তুলে নেব। পটল তুলে নেওয়ার পর আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর খুব সামান্য হলুদ। আলুগুলোকে উল্টে পাল্টে একটু চাপা দিয়ে ভেজে নেব। তাতে কি হবে, আলুগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর আলুগুলো কিছুটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন আমি চাপা দিয়ে 4-5 মিনিট একদম কম আঁচে ভেজে নিয়েছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোও এখন তুলে নেব। আর সেই একই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজবার সময় গ্যাসের আঁচ একদম জোরে দিয়ে ভাজতে হবে। 30 থেকে 40 সেকেন্ড চিংড়ি মাছগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না। খুব বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। মাছগুলোও ভেজে তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর দিয়ে দিলাম 3-4টে লবঙ্গ। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ঠিক এই রকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা 1 চামচ। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আবারও মশলা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে এইভাবে যদি ঢাকা দিয়ে মশলাটা ভাজা হয়। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কিন্তু এখানে কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। এবারে মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। এই সময় মশলাটাকে আরও একটু নেড়েচেড়ে নেব যাতে তলা থেকে ধরে না যায় মশলাটা। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলো। ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে মশলার সঙ্গে আলু পটলটাকেও কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। এখানে পরিমাণ মতন জল দিতে হবে। যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে জল দেবেন। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা 4টে। আর নুনটা একটু কম ছিল, আরও একটু নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব।
আর চাপা দিয়ে রান্না করার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। একদম কমিয়ে দিয়ে দেখুন আমি 7 থেকে 8 মিনিট রান্না করেছি। রান্নাটা একদমই হয়ে এসেছে আর আলু পটল সুন্দরভাবে সুসিদ্ধও হয়েছে। দেখুন আমি আলুটাকে একটু খুন্তি দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি। আলু পটল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমি এরকমই রাখবো। তবে ঝোলটা যদি আপনারা আরও একটু শুকনো শুকনো করতে চান তাহলে আঁচটা জোরে দিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ব্যাস সব কিছু দিয়ে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তাতে কি হবে, তরকারির স্বাদ এবং রং দুটোই ভালো আসবে। রান্না করার পর 5-10 মিনিট একটু চাপা দিয়ে রেস্টে রাখবেন। তাতে দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো আজকের এই সহজ সাধারণ একদম ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতে আলু পটল চিংড়ি মাছের তরকারি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর যতটা সম্ভব ভিডিও লিঙ্কটাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন।